হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর স্পর্শক ও বিলম্ব প্রশ্নমালা 14 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর আরও অনেক চ্যাপ্টারের অঙ্ক যেমন পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B কিংবা আংশিক সমাকলন প্রশ্নমালা 7 এই সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো, তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 18টা পার্ট আপলোড করেছি, তো এর আগের পার্টগুলো যদি তোমরা পর্বত দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখো, আজ আমরা শুরু করবো 8 দাগের অঙ্ক। এবার এরপরে যে সমস্ত অঙ্কগুলো আছে প্রত্যেকটা প্রায় একই ধরনের অঙ্ক, তো সেজন্য আমি তোমাদের সামনে আর করে দেখাচ্ছি না অঙ্কগুলো, আমি আগের থেকে করে রেখেছি, জাস্ট তোমাদের একবার করে দেখিয়ে দেবো অঙ্কগুলো, ঠিক আছে? তো চলো, আগের অঙ্ক কী বলছে, এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 18 বক্রের ওপর 2,3 বিন্দুতে আমাকে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বার করতে হবে। তাহলে যে ইকুয়েশনটা দিয়েছি সেটাকে আমি 1 নম্বর লিখে নিয়েছি। এবার আমরা প্রথমে কী করবো, dy বাই dx বার করবো। দ্যাট ইজ আমরা কী করবো, এক বক্রের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাই করছি। তাহলে দেখো, এখানে দুটো ফাংশন আছে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে অবকলনের গুণের ফর্মুলা ইউজ করবো। তাহলে প্রথমটাকে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয়টাকে প্রথমটার অবকলন ইকুয়াল টু ধ্রুবক পদকে অবকলন করলে 0। তাহলে বা এক্স ইন্টু এটাকে করলে আমরা কত পাবো, 2y ইন্টু ডিআই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটাকে করলে 1 অবকলন করলে ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে আমি কি বলতে পারি, 2xy ইন্টু ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইন্টু 1টাকে পাশে পাঠিয়ে দাও, তাহলে মানে কি মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে বা dy বাই dx সমান কি লিখতে পারি, মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2xy। তাহলে বা dy বাই dx সমান, তাহলে একটা ওয়াই কেটে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়াই বাই 2x। তাহলে dy বাই dx যদি এটা হয় তাহলে এর উল্টো কী হবে, তাহলে dx বাই dy সমান কী হবে, এর উল্টে যাবে, দ্যাট ইজ মাইনাস 2x বাই ওয়াই। তাহলে এবার যে বিন্দুতে বলেছি সেই বিন্দুতে আমরা এর ভ্যালুটা বের করে দেবো। তাহলে অতএব dy বাই dx অ্যাট 2,3, তাহলে x এর জায়গায় 2 আর y এর জায়গায় 3 বসাবো। তাহলে মাইনাস ওয়াই এর জায়গায় কত 3 বাই 2 ইন্টু 2, দ্যাট ইজ মাইনাস 3 বাই 4। তাহলে dx বাই dy অ্যাট 2,3 কী হবে, এর উল্টো, দ্যাট ইজ মাইনাস 4 বাই 3। কিংবা চাইলে তোমরা এই জায়গায় বসিয়েও করে নিতে পারো, ঠিক আছে? ডাইরেক্ট এটার উল্টো না করে ডাইরেক্ট এই জায়গায় বসিয়ে তুমি ডাইরেক্ট মাইনাস 4 বাই 3ও বার করতে পারো, কিংবা ডাইরেক্ট এর উল্টো করে দিয়েও করতে পারো, ঠিক আছে? এবার আমরা এক বক্রের 2,3 বিন্দুতে নির্ণয় স্পর্শক অবিলম্বের সমীকরণটা আমরা বার করব। তো দেখো, স্পর্শকের সমীকরণের উদাহরণটা কি, মানে কি করে স্পর্শকের সমীকরণ আমরা বার করি, y ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রের x1, y1 বিন্দুতে যদি আমাকে স্পর্শক বার করতে হয় তাহলে কীভাবে বার করি, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু dy বাই dx অ্যাট x1, y1 ইন্টু x মাইনাস x1। এবার আমাকে কোন বিন্দুতে স্পর্শক বার করতে হবে, 2,3 বিন্দুতে, রাইট? তাহলে এখানে কী পাবো, x1 y1 এর জায়গায় কত আছে 2,3, তাহলে কী লিখবো, y মাইনাস 3 ইজ ইকুয়াল টু dy বাই dx অ্যাট 2,3 ইন্টু x মাইনাস 2, ঠিক আছে? তাহলে এবার ক্যালকুলেশন করো, তাহলে বা y মাইনাস 3 ইজ ইকুয়াল টু dy বাই dx অ্যাট 2,3 দিয়ে কত পেলাম, মাইনাস 3 বাই 4 ইন্টু x মাইনাস 2। এবার এটা কোনো গুণ করে দাও, তাহলে 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু মাইনাস 3টার সাথে গুণ করে দাও, মাইনাস 3x প্লাস 6। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 3x প্লাস 4y ইকুয়াল টু 18। এটা হয়ে গেলো স্পর্শকের সমীকরণ। এবার আমরা অবিলম্বের সমীকরণটা দেখব। তাহলে অবিলম্বের সমীকরণের ফর্মুলাটা কি দেখাও, এই যে x1, y1 বিন্দুতে y ইকুয়াল টু fx বক্রের অবিলম্ব সমীকরণ কি হয়, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু মাইনাস dx বাই dy অ্যাট x1, y1 ইন্টু x মাইনাস x1। তাহলে এখানে x1 y1 এর জায়গায় কত আছে 2,3, তাহলে কি লিখবো, y মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস অফ dx বাই dy অ্যাট 2,3 ইন্টু x মাইনাস 2। তাহলে বা y মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস অফ dx বাই dy অ্যাট 2,3 তে কত পেয়েছো, মাইনাস 4 বাই 3 ইন্টু x মাইনাস 2। তাহলে দেখো এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4 বাই 3 ইন্টু x মাইনাস 2। এবার কোনো গুণ করে দাও, 3y মাইনাস 9 ইজ ইকুয়াল টু 4টার সাথে গুণ করে দাও 4x মাইনাস 8। তাহলে তুমি এখন এটাকে ক্যালকুলেশন করলে ওভারঅল কত পাবে, 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 9 দের অঙ্ক কী বলছে, এই যে বক্রটা দিয়েছে এই বক্র এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে আমাকে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বার করতে হবে। তো দেখো প্রথমে এটাকে একটু আমরা সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে এটা যেমন ছিল লিখে নিলাম, বা y ইন্টু এই দুটোকে যদি গুণ করি কত পাবো, এক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস 3 মাইনাস 3x আর মাইনাস 2x আর মাইনাস মাইনাসে প্লাস 6 ইজ ইকুয়াল টু এক্স, আর 7টিকে পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস 7 হয়ে গেল। তাহলে বা y ইন্টু এটাকে সিম্পলিফাই করো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 7। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার আমাকে তো বিন্দুটা বার করে দিতে হবে, যে এই এক বক্র এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা আমাকে বার করতে হবে, নাহলে আমি কোন বিন্দুতে স্পর্শক আর অবিলম্ব বার করবো। তাহলে সেই জন্য এখন আমি কী করছি, মনে করি এক বক্র এক্স অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করে, যেহেতু এই বক্রটা এক্স অক্ষকে ছেদ করে তাহলে এক্স অক্ষের উপর তাহলে কোনো বিন্দুর স্থান কীভাবে আমরা ধরি, a, 0।
কারণ এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক বা কোটি কত হয় 0, সেজন্য আমরা ধরলাম কি, মনে করি এক বক্র এক্স অক্ষকে a,0 বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুতে তাহলে নিশ্চয়ই তাহলে এই বক্রটা সিদ্ধ হবে, কারণ কি এই বিন্দুটা যেমন এক্স অক্ষের উপর অবস্থিত তেমনই এই এক বক্রের উপর তো অবস্থিত, সেজন্য আমি বলছি অতএব a,0 বিন্দু দ্বারা এক বক্র সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করে দাও। তাহলে এই 1 নম্বরে ওয়াইয়ের জায়গায় 0 আর এক্সের জায়গায় এ বসাবো। তাহলে 0 ইন্টু এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু a মাইনাস 7। তাহলে এখান থেকে 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে a মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি a ইকুয়াল টু 7। তাহলে আমি বিন্দুটা কি ধরেছিলাম a,0, তাহলে বিন্দুটা কি হলো 7,0। তাহলে আমি বলছি অতএব এক বক্র এক্স অক্ষকে 7,0 বিন্দুতে ছেদ করে। দ্যাট ইজ আমাকে এই এক বক্রের 7,0 বিন্দুতে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বার করতে হবে। তাহলে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বার করতে গেলে আমাদের কী করতে হয়, জিওয়াই বাই ডিএক্স বার করতে হয়। তাহলে এখন আমি 1 নম্বর বক্র থেকে জিওয়াই বাই ডিএক্স বার করবো। তাই আমি কী করছি, নাও একের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, তো চলো তাহলে কী লিখতে পারি, বা ডি বাই ডিএক্স অফ ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ এক্স মাইনাস 7, রাইট। এবার দেখো, তাহলে বা এখানে দুটো ফাংশন গুণাকার আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন, তাহলে ওয়াই ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, তাহলে দ্বিতীয়টা রেখে ইন্টু ডি বাই ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু, তাহলে প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে অবকলন করো এখানে। তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স মাইনাস ডি বাই ডিএক্স অফ 7, তাহলে বা ওয়াই ইন্টু এটাকে অবকলন করলে কত পাবো, এক্স স্কোয়ারকে করলে 2x মাইনাস 5xকে করলে -5 আর ধ্রুবক পদকে করলে 0 প্লাস এটা যেমন ছিল তেমনই আছে ইকুয়াল টু, এটাকে আমি লিখতে পারি কি জিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এটাকে অবকলন করলে 1 মাইনাস ধ্রুবক পদের অবকলন 0। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ, বা ওয়াই ইন্টু এখান থেকে পাচ্ছ 2x মাইনাস 5 প্লাস এটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এটা ইকুয়াল টু দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু জিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস এটাকে এবার পাচ্ছি তাহলে মাইনাস 2x মাইনাস 5 ইন্টু ওয়াই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি জিওয়াই বাই ডিএক্স কত পাচ্ছি, এটা বাই এই নিচের জিনিসটা চলে আসবে। তাহলে এটা হয়ে গেল জিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। এবার যে বিন্দুতে আমাকে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বার করতে হবে সেই বিন্দুতে জিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা দরকার। তাহলে অতএব জিওয়াই বাই ডিএক্স অ্যাট 7,0, কারণ এই বিন্দুতে আমাকে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বার করতে হবে। ইকুয়াল টু কত পাবো, এক্স এর জায়গায় 7 আর ওয়াই এর জায়গায় 0। তাহলে 1 মাইনাস 2 ইন্টু 7 মাইনাস 5 ইন্টু 0 বাই 7 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 7 প্লাস 6, এটা ইন্টু 0 হয়ে গেল, মানে এটা 0। তাহলে শুধু পড়ে থাকবে 1 বাই এটা 49 মাইনাস 35 প্লাস 6, তাহলে সমান কত পাচ্ছ 1/20। তাহলে জিওয়াই বাই ডিএক্স অ্যাট 7,0 কত পাচ্ছ 1/20। তাহলে ডিএক্স বাই জিওয়াই অ্যাট 7,0 কী হবে, এর উল্টো, দ্যাট ইজ 1/20 উল্টো কত হয় 20। তাহলে সেটা আমরা লিখলাম। এবার ডাইরেক্ট আমরা স্পর্শক আর অবিলম্বের সমীকরণটা লিখবো। অর্থাৎ এক বক্রের ওপর 7,0 বিন্দুতে নির্ণয় স্পর্শক আর অবিলম্বের সমীকরণ। তাহলে ফর্মুলা এই যে আবার একবার দেখে নাও তোমরা, এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এইটা হয়। জাস্ট x1 y1 এর জায়গায় কত লিখবো 7,0। তাহলে কী লিখবো দেখো, y মাইনাস 0 ইকুয়াল টু জিওয়াই বাই ডিএক্স অ্যাট 7,0 ইন্টু এক্স মাইনাস 7। তাহলে এবার ক্যালকুলেশন করো। তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে কত হবে, ওয়াই মাইনাস 0 মানে কি ওয়াই ইকুয়াল টু এটার ভ্যালু কত পেয়েছি 1/20 ইন্টু এক্স মাইনাস 7। তাহলে কোনো গুণ করো 20y ইকুয়াল টু এক্স মাইনাস 7। তাহলে এখান থেকে লিখতে পারে কি এক্স মাইনাস 20 ইকুয়াল টু 7। এটা তোমার স্পর্শকের সমীকরণ। অবিলম্বের সমীকরণটা কী হয় দেখে নাও, অবিলম্বটা কী হয়, ওয়াই মাইনাস ওয়াই1 ইকুয়াল টু মাইনাস অফ ডিএক্স বাই জিওয়াই অ্যাট x1, y1 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে জাস্ট এখানে x1 y1 এর জায়গায় কত লিখবো 7,0, তাই করেছি। তাহলে ওয়াই মাইনাস 0 ইকুয়াল টু মাইনাস অফ ডিএক্স বাই জিওয়াই অ্যাট 7,0 ইন্টু এক্স মাইনাস 7। তাহলে বা এটা মানে ওয়াই ইকুয়াল টু, আর এটার ভ্যালু কত পেয়েছি, এই যে মাইনাস তো আছে আর এই জিনিসটার ভ্যালু কত পেয়েছি 20 ইন্টু এক্স মাইনাস 7। তাহলে ক্যালকুলেশন করো ওয়াই ইকুয়াল টু মাইনাস 20x প্লাস 140, দ্যাট ইজ এটাকে এই পাশে নিয়ে আসলে 20x প্লাস ওয়াই ইকুয়াল টু 140। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। 10 দাগ কী বলছে, এক্স ইকুয়াল টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা আর ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা বক্রের থিটা ইকুয়াল টু পাই বিন্দুতে আমাকে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বার করতে হবে। তাহলে এই যে এটা আছে এটাকে আমি 1 নম্বর দিচ্ছি, আর ওয়াই ইকুয়াল টু যেটা আছে সেটাকে আমি 2 নম্বর দিচ্ছি। আমার দেখো স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বার করতে গেলে কী দরকার, জিওয়াই বাই ডিএক্স, কিন্তু এখানে থিটা দিয়ে আছে, তাহলে আমরা ডাইরেক্ট বের করতে পারবো না জিওয়াই বাই ডিএক্স, আমাকে চেন রুল ইউজ করতে হবে। তাহলে প্রথমে এই 1 থেকে আমি বার করবো ডিএক্স বাই ডিথিটা, আর 2 থেকে বার করবো জিওয়াই বাই ডিথিটা, তারপরে আমরা চেন রুল ইউজ করবো। তাই আমি করছি নাও 1 আর 2 এর উভয় পক্ষে থিটার সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে 1 করো, তাহলে ডি বাই ডি থিটা অফ এক্স ইকুয়াল টু এ কনস্ট্যান্ট টার্ম বাইরে থাকবে ডি বাই ডি থিটা অফ থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি পাবো ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু এ ইন্টু থিটাকে থিটার সাপেক্ষে অবকলন করলে 1 মাইনাস সাইন থিটাকে করলে কস থিটা। তাহলে এটা হয়ে গেল ডিএক্স বাই ডি থিটা ভ্যালু। ঠিক একরকমভাবে এখান থেকেই আমি ডিওয়াই বাই ডি থিটা বার করবো 2 নম্বর থেকে। অ্যান্ড এবার 2 নম্বরকে থিটার সাপেক্ষে অবকলন করছি। তাহলে ডি বাই ডি থিটা অফ ওয়াই ইকুয়াল টু এই কনস্ট্যান্ট টার্ম বাইরে থাকবে ডি বাই ডি থিটা অফ 1 মাইনাস কস থিটা। তাহলে বা ডিওয়াই বাই ডি থিটা ইকুয়াল টু এই কনস্ট্যান্ট টার্ম বাইরে থাকলো
ওয়ানকে যদি থিটার সাপেক্ষে অবকলন করি 0, এই যে মাইনাস আছে মিডিলে, এই যে মাইনাস, আর কস থিটাকে যদি থিটার সাপেক্ষে অবকলন করি মাইনাস সাইন থিটা। তাহলে ওভারঅল কত পাচ্ছ, dy/d থিটা সমান a ইন্টু সাইন থিটা, দ্যাট ইজ a সাইন থিটা। এবার আমার দরকার dy/dx। তাহলে এই যে dy/dx সমান কি লিখতে পারি, dy-কে তুমি d থিটা দিয়ে ভাগ করে দাও, একরকমভাবে dx-কেও তুমি d থিটা দিয়ে ভাগ করে দাও। তাহলে ওভারঅল কোনো চেঞ্জ করলাম না, কিন্তু আমার জিনিসটা হয়ে গেল কি, ফর্মুলায় পড়ে গেল। তাহলে dy/d থিটার ভ্যালু আমরা পেয়ে গেছি a সাইন থিটা, আর dx/d থিটার ভ্যালু কত পেয়েছি, এই যে a ইন্টু 1 মাইনাস কস থিটা। তাই লিখলাম, তাহলে a কেটে যাচ্ছে, তাহলে সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা। এবার আমাকে বার করতে হবে কি, থিটা ইকুয়াল টু পাই বিন্দুতে। তাহলে এখন dy/dx অ্যাট থিটা ইকুয়াল টু পাই লিখে নিই। তাহলে অর্থাৎ dy/dx অ্যাট থিটা ইকুয়াল টু পাই বিন্দুতে কত দিচ্ছে, তাহলে থিটার জায়গায় পাই বসে দাও, সাইন পাই বাই 1 মাইনাস কস পাই। তাহলে সাইন পাই মানে কত হয় 0, আর কস পাই মানে -1, তাহলে কি 0/1 মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে 0/2, তাহলে 0। তাহলে dy/dx অ্যাট থিটা ইকুয়াল টু পাই কত দিচ্ছে 0। তাহলে এর উল্টো কত হবে, তাহলে dx/dy অ্যাট থিটা ইকুয়াল টু পাই, তাহলে 0 উল্টো কি 1/0 বা ইনফিনিটি বলতে পারো, কিন্তু আমরা এখানে ইনফিনিটি লিখবো না, 1/0 ফর্মে রাখবো, ঠিক আছে। এবার দেখো, আমরা সাধারণত জানি কি, স্পর্শ বা অভিলম্বের সমীকরণ বার করতে গেলে আমাকে একটা বিন্দু দরকার, কিন্তু এখানে তো থিটা ইকুয়াল টু পাই বলেছে। থিটা ইকুয়াল টু পাই দিয়ে আমরা নয় dy/dx বা dx/dy এর ভ্যালুটা বের করে নিলাম, কিন্তু বিন্দু না দিলে কি করে লিখবো, কারণ কি আমরা ফর্মুলা কি জানি, এই যে x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হয়, y মাইনাস y1 ইকুয়াল টু এটা ইন্টু এক্স মাইনাস x1, আর অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু এটা ইন্টু এক্স মাইনাস x1। তারপরে কি এই x1 আর y1 আমার দরকার, বিন্দু না পেলে কী করে, তাহলে এইগুলো কী করে ফিল আপ করবো, সেই বিন্দু পাওয়ার জন্যই তো ওরা আমাকে বলে দিয়েছে, কী বলেছে, থিটা ইকুয়াল টু পাই বিন্দুতে। তাহলে যখন থিটা ইকুয়াল টু পাই তখন আমরা এক্সের ভ্যালুটা বার করে দেবো, আর ঠিক একরকমভাবে ওয়াই এর ভ্যালুটা বার করে দেবো। থিটা ইকুয়াল টু পাই বিন্দুতে বার করতে বলেছে, তাহলে যখন থিটা ইকুয়াল টু পাই তখন এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমার বার করে দিতে হবে, তাই করে দিচ্ছি। তাহলে যখন থিটা ইকুয়াল টু পাই তখন এক্স ইকুয়াল টু এটা আর ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে এখানে থিটা ইকুয়াল টু পাই বসিয়ে দাও। তাহলে অর্থাৎ এক্স ওয়ান কী পাবো, এ ইন্টু পাই মাইনাস সাইন পাই, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু পাই মাইনাস সাইন পাই মানে কি 0, দ্যাট ইজ এ পাই। তাহলে যখন থিটা ইকুয়াল টু পাই তখন এক্স ইকুয়াল টু কত, এ পাই, আর ওয়াই সমান কত পাবো, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস পাই। তাহলে সমান ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 কস পাই মানে কি -1, তাহলে -1 আর এই মাইনাস তাহলে +1 হয়ে যাবে, তাহলে ওয়াই সমান কত পাচ্ছ 2a। দ্যাট ইজ ওরা আমাকে ডাইরেক্ট বলতে চাইছে যে a পাই, 2a এই বিন্দুতে আমাকে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বার করতে হবে। তার মানে থিটা ইকুয়াল টু পাই বিন্দুতে স্পর্শক বা অভিলম্বের সমীকরণ বার করা মানে কি, a পাই, 2a বিন্দুতে স্পর্শক বা অভিলম্বের সমীকরণ বার করা, ঠিক আছে। তাই আমি লিখেছি, অতএব এক বক্রের উপর a পাই, 2a বা থিটা ইকুয়াল টু পাই, হয় তুমি থিটা ইকুয়াল টু পাই বিন্দুতে বলো, কিংবা a পাই, 2a বিন্দুতে নিম্ন স্পর্শক বা অভিলম্বের সমীকরণ আমাকে বার করতে হবে, ঠিক আছে। হয় থিটা ইকুয়াল টু পাই বলো, নয় এই বিন্দু বলো, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে স্পর্শকের ফর্মুলা অনুযায়ী কী দাও, এই যে ফর্মুলা দেখে নাও, এক্স অন ওয়াই এর জায়গায় কত লিখবো, জাস্ট এ পাই, 2a, আর থিটা ইকুয়াল টু থিটার জায়গায় তুমি পায়ের জায়গায় না লিখে তুমি এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কী পাবো, স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস 2a ইকুয়াল টু dy/dx অ্যাট, হয় থিটা ইকুয়াল টু পাই লেগো কিংবা এ পাই, 2a, কোনো ব্যাপার না, একই ব্যাপার। যেহেতু আমরা প্রথমে থিটা ইকুয়াল টু পাই দিয়ে dy/dx এর ভ্যালুটা বার করে নিয়েছি, সেই জন্য এখানে আমি থিটা ইকুয়াল টু পাই লিখেছি, ঠিক আছে, ইন্টু এক্স মাইনাস এ পাই। তাহলে বা ওয়াই মাইনাস 2a ইকুয়াল টু বা dy/dx অ্যাট থিটা ইকুয়াল টু পাই কত পেয়েছিলাম 0, তাহলে 0 ইন্টু এক্স মাইনাস এ পাই, তাহলে 0 ইন্টু সামথিং মানে কি 0, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু 2a, এটা ওই পাশে চলে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু 2a হবে তোমার স্পর্শকের সমীকরণ। এবার আমার দরকার অভিলম্বের সমীকরণ, তাহলে ঠিক একরকমভাবে ফর্মুলা দেখে নাও, এই যে ওয়াই মাইনাস ওয়াই1 ইকুয়াল টু মাইনাস অফ dx/dy অ্যাট x1, y1 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এখানে x1 y না যায় কত আছে, এ পাই, 2a, এই যে দেখে নাও, এই যে এ পাই, 2a, তাই করছি। তাহলে ওয়াই মাইনাস 2a ইকুয়াল টু মাইনাস অফ dx/dy অ্যাট থিটা ইকুয়াল টু পাই, কারণ আমি আগেই বলেছি এই বিন্দুতে বলো বা থিটা ইকুয়াল টু পাই একই ব্যাপার, ইন্টু এক্স মাইনাস এ পাই। তাহলে বা ওয়াই মাইনাস 2a ইকুয়াল টু মাইনাস, এবার এটার ভ্যালু আমি কত বলেছিলাম 1/0, আমি লিখলাম 1/0 ইন্টু এক্স মাইনাস এ পাই। এবার আমি কোনাকুনি গুণ করছি, তাহলে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে 0টা এর সাথে গুণ হবে না। তো দেখো, এটা তোমার বোঝার জন্য আমি বলছি, চাইলে তোমরা অন্যরকমভাবেও করতে পারো। অনেকে বলবে 1/0 মানে তো ইনফিনিটি হয়, তাহলে আমি কেন এটা লিখবো, জাস্ট এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে 0 ইন্টু এটা হয়ে যায় ইকুয়াল টু মাইনাস অফ এক্স মাইনাস এ পাই, তাহলে 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে পরে থাকছে কত, মাইনাস অফ এক্স মাইনাস এ পাই ইকুয়াল টু 0, তাহলে মাইনাসটিকে আমরা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এক্স মাইনাস এ পাই ইকুয়াল টু 0, ইস এক্স ইকুয়াল টু এ পাই। এটা হলো তোমার কিসের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আমার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।